নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমরা সবাই কথা বলতে খুব ভালোবাসি। আমাদের নিজেদের ভাবনা, মতামত আমরা অন্যদের জানাতে চাই। কিন্তু একটা জিনিস আমরা কি খেয়াল করি, এই যে কথা বলার ভিড়ে আমরা প্রায় ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিল্পের কথা। আজ আমি কথা বলবো এমন এক শক্তি নিয়ে, যে শক্তি নিঃশব্দে আপনার সম্পর্ক, আপনার জ্ঞান এবং ব্যক্তিত্ব উন্নত করতে পারে। শুধু তাই নয়, একজন ভালো বক্তা হওয়ার প্রথম এবং অন্যতম যোগ্যতা হচ্ছে এটি। আজকের বিষয় হলো ভালো শ্রোতা হওয়ার শক্তি। আমরা অনেকেই মনে করি যে এই শোনা মানে চুপ করে অন্যের কথা শোনা, কিন্তু এর অর্থ আরও বেশি কিছু। সত্যিকারের শোনা মানে অ্যাক্টিভ লিসেনিং। এটা হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। এর কয়েকটি অসাধারণ দিক রয়েছে। প্রথমত, এটি সম্পর্ককে গভীর করে। যখন আমরা অন্যের কথা মন দিয়ে শুনি এবং বিচার না করে বুঝতে চেষ্টা করি, তখন সেই মানুষটি নিজের ভেতরে অনুভব করে যে তার কথার গুরুত্ব আমাদের কাছে আছে। আর এই অনুভূতিটাই সেই মানুষটার মনে, বা এই অনুভূতিটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা বন্ধুত্বের কিংবা পেশাগত, যে কোনো সম্পর্ক মজবুত করে তোলে। তারপর দ্বিতীয়ত, এটি জ্ঞান অর্জনের সেরা উপায়। এই যে যখন আমরা কম বলি কিন্তু শুনি বেশি, তখন যেটা হয় যে আমরা অন্যদের অভিজ্ঞতা, তার অর্জিত জ্ঞান এবং সেই মানুষটার দৃষ্টিভঙ্গি থেকে শিখতে পারি। আমরা সেই মানুষটার দৃষ্টিভঙ্গিটাকে বুঝতে পারি, কারণ প্রতিটা মানুষ এক একজন চলমান গল্পের বই। যখন আমরা একজন ভালো শ্রোতা হতে পারি, তখন সেই গল্পের বইয়ের পৃষ্ঠা উল্টানোর সুযোগ আমরা পাই। এবং তৃতীয়ত, আমরা এটি ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব কমায়। যখন আমরা মনোযোগ দিয়ে কারো কথা শুনি, তখন আমরা যে শুধুমাত্র কথা শুনি সেটা নয়, মানে আমাদের কান দিয়ে যে শুধু শব্দ প্রবেশ করে এমন নয়। আমরা যখন মনোযোগ দিয়ে শুনি, তখন এই কথার পেছনের উদ্দেশ্য, কথার পেছনের যে আবেগ, সেটা আমরা বুঝতে পারি। আর বুঝতে পারি বলেই এই ভবিষ্যৎ ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব এটা কমে যায়, সমাধানও অনেক সহজ হয়ে যায়। এজন্য এই শোনা আর হচ্ছে এই মনোযোগ দিয়ে শোনা, এর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেটা তো আমরা জানি। এই যে শোনা মানে হিয়ারিং, এটা হচ্ছে একটা শারীরিক প্রক্রিয়া, যেটা আমরা ইচ্ছা না থাকলেও এটা আমাদের করতে হয়। যেমন যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, যানবাহনের যে শব্দ, এটা আমরা ইচ্ছা না চাইলেও আমাদের শুনতে হয়। এটা হচ্ছে হিয়ারিং। এটা আমরা অনেক সময় এমনি এমনি শুনি, কিন্তু যেটা হচ্ছে লিসেনিং, অর্থাৎ মনোযোগ দিয়ে শোনা। এই লিসেনিংয়ের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইচ্ছাশক্তি, মনোযোগ এবং ধৈর্য। এই সব কিছু প্রয়োজন। কিন্তু একজন ভালো শ্রোতা হওয়ার যে বাধাগুলি রয়েছে, অর্থাৎ যে কাজগুলো করলে আমরা কখনোই ভালো শ্রোতা হতে পারবো না, সেগুলো চলুন একটু জানি, আলোচনা করি। আমরা অনেক সময় কেউ কথা বললে মাঝপথে থামিয়ে দিই। এই যে অন্যকে কথা শেষ না করে
মাঝপথে থামিয়ে দিয়ে নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করি, এটা ভালো শ্রোতা হতে বাধা দেয়। তারপর আমরা মনে মনে উত্তর তৈরি করি। যখন কেউ কথা বলে সেটা না শুনে আমি কি বলবো এরপর সেটা মনে মনে ঠিক করতে থাকি কথা বলার সময় অন্যে। এবং আমরা কি করি বলুন তো, আমরা অন্যমনস্ক হই। কেউ যখন কিছু বলে, হয়তো কেউ কথা বলছে, আমরা মোবাইল টিপতে থাকি অথবা অন্য কিছু ভাবতে শুরু করেছি। তারপর আমরা কি করি, তাড়াহুড়ো করে উত্তর দিই। হয়তো অর্ধেকটা শুনেছি, এইবার নিজের মতো করে তাড়াহুড়ো করে উত্তর দিচ্ছি। এই যে এই অভ্যাসগুলো আমাদের অজান্তেই আমাদেরকে শোনার যে শক্তি, সেই শক্তিটা আমাদের ভেতরে নষ্ট করে দেয়, নষ্ট হয়ে যায় এই অভ্যাসগুলোর কারণে। তাহলে প্রশ্ন হলো যে আমরা কিভাবে একজন ভালো শ্রোতা হতে পারি? কিছু অভ্যাস যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করি, তাহলে আমরা একজন ভালো শ্রোতা হতে পারবো। এক, আপনি সম্পূর্ণ মনোযোগ দিন। কেউ যখন কথা বলে, আপনি ফোনটি পাশে সরিয়ে রাখুন। তারপর আপনি তার চোখের দিকে তাকিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে তার কথাগুলো শুনুন। এবং আপনার শারীরিক ভাষা যেন এটা প্রমাণ করে যে আপনি সেই মানুষটির কথা শুনতে আগ্রহী। আপনি তারপর প্রশ্ন করুন, কিন্তু সঠিক সময়ে। যখন সেই বক্তা তার কথা শেষ করবেন, আপনি তখন প্রশ্ন করুন। এমন প্রশ্ন করুন যা থেকে বোঝা যায় যে আপনি শুনেছেন এবং আরও জানতে আগ্রহী। যেমন আপনি এভাবে বলতে পারেন যে সেই ঘটনাটি ঘটার পর আপনার অনুভূতি কী হয়েছিল, অথবা আপনি বলতে পারেন যে এর সমাধান আপনি কিভাবে করেছিলেন। 3, আপনি সহানুভূতির সাথে শুনুন। নিজেকে আপনি তার জায়গায় বসিয়ে ভাবার চেষ্টা করুন। আপনি তার আবেগটা বোঝার চেষ্টা করুন। হয়তো তার সাথে আপনার মতের অমিল হতে পারে, কিন্তু তবুও আপনি সহানুভূতির সাথে তার কথাগুলো শুনুন। আপনি বিচারক না হয়ে তার বন্ধু হবার চেষ্টা করুন। তারপর ভালো শ্রোতা হওয়ার জন্য আমরা ধৈর্য ধারণ করতে পারি। অনেক সময় একজন মানুষ নিজের কথা গুছিয়ে বলার জন্য একটু সময় নিতে পারে। আপনি তাকে সেই সময়টা দিন। আপনি তার নীরবতায় অধৈর্য হয়ে উঠবেন না, কারণ সবাই একই সময়ে মনের ভাব একইভাবে প্রকাশ করতে পারে না। কখনো কখনো এই চুপ থাকাটাও খুব জরুরি। আসলে এই কোলাহলপূর্ণ পৃথিবীতে সবাই আমরা নিজের মতামত, নিজের কথা, নিজের আওয়াজ শোনাতে ব্যস্ত। এর মাঝে একজন ভালো শ্রোতা হওয়া একটা অসাধারণ উপহার। এই উপহার আপনি যখন অন্যকে দেন, তখন দেখবেন যে আপনিও এর প্রতিদান পাচ্ছেন। কি হবে তখন বলুন তো? মানুষ আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং আপনার কাছে মানুষ মনের কথা বলে স্বস্তি পাবে। শ্রোতা হওয়ার এই যে শক্তি, এটা কোনো সাধারণ শক্তি নয়। এই শক্তি একজন ভালো বক্তা হওয়ার চেয়েও অনেক বেশি জরুরি। কারণ এটি হলো মানুষের মন জয় করার এবং জ্ঞান অর্জন করার এবং পৃথিবীকে আরও ভালোভাবে বোঝার, ভালোভাবে অনুভব করার এক মহাশক্তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন ভালো শ্রোতা হয়ে আমার কথাগুলো শোনার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিন, হয়তো কারো প্রয়োজন হতে পারে। সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো অনুভব নিয়ে।
ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।